পবিত্র কুরআন শরীফ থেকে আমি কয়েকটা আয়াত, 4-5টা আয়াত আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা এটা নিয়ে একটু বিশেষভাবে চিন্তা করবেন যে কোরআনে কি বলা আছে আর হুজুরা কি বলে। কোরআনে বলতেছে যে 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 নিজেকে পবিত্র করবে, যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম হবে। যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম হবে। এটা আছে সূরা শামস আয়াত নাম্বার 9। সূরা শামস আয়াত নাম্বার 9। কিন্তু কলুষাচ্ছন্ন করলে ব্যর্থ হবে। যদি কেউ নিজেকে কলুষিত করে ফেলে, যেমন আমাদের পুলিশের আইজি বেনজির সাহেব নিজেকে কলুষিত করে ফেলছে, তাই না? তারপরে এই যে আপনার বিআরটিসির যে একজন নেতা নিজেকে কলুষিত করে ফেলছে, হ্যাঁ। তারপরে আপনার সাতক্ষীরার আনার সাহেব নিজেকে কলুষিত করে ফেলছে, অনেক আকাম কুকাম করছে, পরে নিজেকে কলুষিত করে ফেলাইছে। পরে তারা নাকি 80 টুকরো করে মাছরে খাওয়াই দিছে। কত? 80 টুকরো করছে, বুঝছেন না? আরও অনেকে আছে এখনও ক্ষমতায় যারা আছে, এদেরকেও কিন্তু 80-90 টুকরো করা হবে, হ্যাঁ। তো ওরা নিজেদেরকে অনেক চালাক মনে করে, কিন্তু আসলে না, ওরা ক্ষমতায় আছে তাই মানুষ কিছু বলছে না, এটা আর কি, ঠিক আছে? তো আল্লাহ বলতেছে যে নিজেকে পবিত্র করবে সেই সফল কাম হবে। এটা আছে সূরা শামসের 9 নম্বর আয়াতে। আর 10 নম্বর আয়াতে বলা হয়েছে কিন্তু যে নিজেকে পবিত্র করবে সে কী করবে? সে তো সাফল্য অর্জন করবে, আর যে কলুষিত করবে সে ব্যর্থ হবে। এবার আমি আরেকটা আয়াত বলি, অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির। হ্যাঁ, তাই তো। এটা আছে সূরা আল লাইলে 4 নম্বর আয়াতে। দেখেন আল্লাহ কি বলতেছে, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। এটাও কোরআনের কথা। এটা আছে সূরা আলাম নাসটার 5 নম্বর আয়াত এবং 6 নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আছে কষ্টের সাথে স্বস্তি। একই কথা বারবার বলা হয়েছে। এবং সূরা আলাম নাসটার 7 নম্বর আয়াতে বলা হয়েছে অতএব যখন অবসর পাও পরিশ্রম করো। বোঝা গেছে? আল্লাহ বলতেছে যে নামাজ সমাপ্ত হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে। অধিক স্মরণ, এই যে কাজ করাটা অধিক স্মরণ করাকে বোঝায়। কাজ করে হালাল রুজি হচ্ছে ইবাদতের পূর্ব শর্ত। কাজ করে খাওয়ার আগে কাজ করতে হবে, তারপরে নামাজ করতে হবে, ঠিক আছে? আল্লাহ অধিক স্মরণ করবে যাতে তোমরা সফলকাম হতে পারে। এটা আছে সূরা জুমা আয়াত নম্বর 10। কিন্তু এই নামাজ শেষ করার পরে হুজুরা কোনো কাজে বের হয় না। কি করে জানেন? 3 তলায় যে নিচতলায় বা দোতলায় নামাজ পড়ে 3 তলায় এসির মধ্যে যে শুয়ে পড়ে আর পান চাবায়। বোঝা গেছে? এটা একটা রীতিমতো ভণ্ডামি ব্যবসা। ভালো। আবার যারা আছে, অনেকে আছে যে জান্নাত আর ওই যে হুর, হ্যাঁ, 72টা হুর, 4টিখানি কথা। আর জান্নাতের মধ্যে মদ, গাঁজা, জুয়া, ফেন্সিডিল, হ্যাঁ, ইয়াবা যতগুলো আছে সব ফ্রি। মানে পৃথিবীতে যে সমস্ত হারাম জান্নাতে সেগুলো হালাল করে দেওয়া হবে। আরে বাক কম। মানে অনেকে তো রাতে ঘুমই হয় না। মরতে পারলেই ভালো, মরলেই তো আমি হুর পাবো 72টা। এবং সেগুলো কি জানেন? ইনটেক মাল। কেউ কোনো দিন ছয় নাই, কোনো পুরুষ তার চুলও ছয় নাই, চুলের ঘ্রাণও নাই। মেয়েদের শরীরে একটা ঘ্রাণ আছে জানেন? তো শহরের মেয়েদের শরীরে নাই, কারণ তারা বাসে উঠে তো মানুষের ধাক্কায় ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। তো একটা মোহনীয় ঘ্রাণ আছে, এটা গড গিফটেড। সরি ফর দ্যাট, সিক্রেট করে ফেললাম আর কি, সিক্রেট আউট করে ফেললাম। তো হ্যাঁ, তো এ হলো বিষয়। তো এই যে স্বর্গের যে 72টা হুর, তারপরে সেখানে গেলেমান, তারপরে গাছের যে ফল ফলাদি, সেগুলো পিড়ে খাওয়া লাগবে না। খালি আসো, ফল কাছে আসো, তখন ফল গালের মধ্যে ঢুকে যাবে। পাখি উড়ে যাচ্ছে, মনে করো যে ওই পাখির মাংস খাইতে পারতাম, তখন ওই মাংস প্লেটে রান্না হয়ে চলে আসবে, ঠিক আছে? এইভাবে একে অদ্ভুত কাল্পনিক এক জগৎ। এইগুলো মানুষের মাথাকে হিট করে দেয়, বেহুশ করে দেয়। হায় তখন তারা দান ধ্যান করতে আর বাধে না, বুঝছেন? এজন্য অসংখ্য মসজিদ তৈরি হয়েছে, কিন্তু চরিত্র বদলায় নাই।
আপনি যদি সৌদি আরবে যান বা সৌদি আরব খবর নেন, তো দেখবেন যে সেখানে যদি কোনো মানে গৃহকর্মী থাকে দাসী, তাহলে দেখা যাচ্ছে বাড়িওয়ালা যে তাও তার সাথে সেক্স করে, তার ছেলে যে সেও সেক্স করে, তার আত্মীয় স্বজন আইলেও তার সাথে সেক্স করবে, আবার যে দারোয়ান বেটা আছে সেও ফাঁক পাইলে সেক্স করবে। এই জন্য ও দেশে এর কোনো বিচার হয় না। বোঝা গেছে? কারণ তার প্রমাণস্বরূপ আমাদের বাংলাদেশ থেকে যে লক্ষ লক্ষ মহিলারা সে দেশে গেছিলো, তার অধিকাংশই পেটে বাচ্চা নিয়ে আসছে, কেউ বাচ্চা নষ্ট করছে, আবার অনেক মারা আছে, গলায় দড়িতে মারা গেছে। আপনি দেখেন হাজার 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 হাজার, হ্যাঁ। তো ওদের মানে আরবরা ওদের চরিত্র পাল্টায় নাই, ওদের পোশাক পাল্টাইছে। বোঝা গেছে? তো এই আরবরা যদি আকাম কুকাম করে, তাহলে হুজুর আবার এগুলো বলে না, কারণ তারা তো আমাদের দুলোভাই, তারা আমাদের কি বাপ, ধর্মগুরু না, সেখান থেকে আসছে। এগুলো ভণ্ডামি, বুঝছেন? সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। এখন মানুষ যা করবে ঠিক তাই সে পাবে, দুনিয়াতেই পাওয়া যায়, দুনিয়াতেই পাওয়া যায়। তারপরে তো বাকিটা পরকালে পাবেই। আচ্ছা দেখেন, আরও বলা আছে যে দিবাভাগে রয়েছে বহুত রকমের কাজ। এটা আছে সূরা মুজাম্মিল আয়াত নম্বর 7। তোমরা দিনের বেলা কাজ করবে, বহু হরেক রকমের কাজ আছে। আরও আছে, এবং আমি দিনকে করেছি জীবিকা আহরণের সময়। তাহলে দিন ভরে যদি আমরা জীবিকা আহরণ করি, তাহলে নামাজ পড়বো কখন? নামাজ পড়বা সকাল এবং সন্ধ্যায়, দুই বেলা। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে, এ আল্লাহ তুমি রাতটা ভালোই কাটাইছো, তুমি দিনটাও ভালো কাটাইও, খাওয়া দাওয়া করে আমরা কাজে চলে যাব। দিন শেষে এসে আবার হাত মুখ ধুয়ে বিছনায় যেয়ে আবার শুকুর করবো, তাই না? এই দিনে দুইবার তিনবার এইভাবে আর কি। এটা কোথায় আছে? এবং দিনকে করেছি জীবিকা আহরণের জন্য বা খাদ্য আহরণ করার জন্য, এটা আছে সূরা নাবার 11 নম্বর আয়াত। এই সমস্ত কথা আমি যে আয়াতগুলো বলতে, এগুলো কিন্তু হুজুরা বলে না, বললে ধরা খেয়ে যাবে। হ্যাঁ, তখন বলে হুজুর আপনি তো কোনো কাম করেন না, আপনি খালি এসির মধ্যে নামাজ পড়ে টেসির মধ্যে শুয়ে থাকেন। তখন বলে যে এইটা মাইন্ড করেন না আর কি। হ্যাঁ, এটা আমাদের ব্যবসা ভালো চলতেছে তো তাই। যারা শিল্পপতি, যারা কোটিপতি, যারা লাখপতি, হ্যাঁ, যাদের অনেক টাকা পয়সা আছে, তারা কী করে জানেন? জান্নাতের লোভে তারা অনেক দান ধ্যান করে, আর এই দান ধ্যানটা চলে যায় কোথায়? হুজুরদের হাতে। তারা মজা করে, বাক বাকুম। বোঝা গেছে? এটা আর কি। তো কোরআনের কথা সেটা না, মানুষকে আমি শ্রম নির্ভরশীল করে সৃষ্টি করেছি, এটা সূরা বালাদ আয়াত নম্বর 4। পৃথিবীতে যত নবী রাসূল আছে, প্রত্যেকটা নবী রাসূল কোনো কোনো কাজ করে খাইছে। আপনি খোঁজ করে দেখেন, প্রত্যেকটা নবী কাজ করে খাইছে। আর আমাদের আলেমরা কী করে? ধোঁকা দিয়ে খায়। বোঝা গেছে? এই আমাদের বাংলাদেশে, এই ক্ষুদ্র একটা বাংলাদেশে 1,20,000 যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার যে বাচ্চারা, এরা যদি কোয়েল পাখি পালতো, এরা যদি কবুতর পালতো, এরা যদি মুরগির খামার করতো, মাছের খামার করতো, তাহলে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা আমরা জমাইতে পারতাম। তা দিয়ে আমরা পারমাণবিক বোমা তৈরি করলে আমাদের বয়তে ভারত কাপড় চুল নষ্ট করে দিত। কারণ ভারত তো হিন্দু রাষ্ট্র, ওরা হচ্ছে কাফের, ওরা তো শত্রু, তাই না? তো ওরা কাপড় চুল, ওরে বাবা, মুসলমানরা গরু খায়, ওদের মাথা গরম, তারপরে ওরা পারমাণবিক বোমা তৈরি করছে। তাহলে ওদের সাথে কথাবার্তা বলতে গেলে সাবধানে বলাতে হবে, এবং বর্ডারে কোনো মুসলমান হত্যা করা যাবে না, তাই না? তাই হতো। কিন্তু দেখা যায় যে 1,20,000 এই মাদ্রাসায় ছেলেদেরকে কী করে? ভিক্ষা শিখায়, ভিক্ষা করে করে খাবা। এদেরকে ওদের চেহারা সুন্দর হয়, কারণ 5 বার অজু করে, তো মুখ পরিষ্কার থাকে, আর খায় আর ঘুমায়, চেহারা সুন্দর হয়, কিন্তু ভিতরে কচু গাছের মতো। কচু গাছ দেখছেন না? কচু গাছের উপরে কিন্তু তেলে, কিন্তু ভিতরে খসখসে চুলকানি। কচু গাছের পাতা যদি আপনি, মানে কচু গাছের ডাগা যদি আপনি ধরেন, কচু গাছের রস যদি আপনার গায়ে লাগে, তাহলে চুলকাবে কিন্তু। হ্যাঁ, তো এই আলেমদের অধিকাংশই কচু গাছের মতো, উপরে তেলে পিছলা, পানি থাকলেই পড়ে যায়, আর ভিতরে খসখসে। এই ধর্মটাকে একেবারে সর্বনাশ করে দিচ্ছে। হ্যাঁ, ধর্ম বলে যে জিনিসটা, সেটা হচ্ছে যে এর কোনো পরিবর্তন নাই। গোটা পৃথিবীর মানুষের ধর্ম এক। প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। বোঝা গেছে? বন্ধুরা, আসুন আমরা এই ভণ্ডামি প্রতারণা বাদ দিয়ে সত্য, সুন্দর আর কল্যাণের পথ বেছে নেই। হ্যাঁ, ধোঁকাবাজির পথ বাদ দেই। আপনি চিন্তা করবেন, কারণ কিছু সময় চিন্তা করা
70 বছর ইবাদতের সমান। যে সৃষ্টিকর্তার যে বিধান, হ্যাঁ, এই সৃষ্টিকর্তার বিধানের কোনো কিন্তু পরিবর্তন নাই। এই গোটা পৃথিবীর জন্য তার বিধান একটাই। তো বন্ধুরা, আজকে এই বন্ধু রইল, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।